তোমার বাবা অসুস্থ, তাকে রাস্তায় দেখে এলাম, তাকে ডাক্তার কাছে নিয়ে যাওনি? না, মিথ্যা কথা কর জায়গা বাস নাই। তুই আমারে দেখস নাই না, তুই আমারে দেখছস, তুই দেখাও না দেখার বান করে আমারে বাজাই দিছস, যাতে তোর সাইকেলের লগে বাইজে পইরে আমি মরিয়া যাই আর আমার বাপের সম্পত্তি সব ভোগ করবি, তাই না? কি কইলেন ভাই? আমি এক লগে থাকবো। আর কত জ্বালাইবেন আপনি? হ্যাঁ, আপনি আমার মায়ের কি স্বপ্ন দেখাইতেছেন? হ্যাঁ, এত জ্বালায়াও আপনার শখ মিটে নাই? আমি জীবিত থাকতে এই মহিলা কোনোদিন এই বাড়িতে আইতে পারবো না। এই বলে এখন যাস না। না, চেন কাভারটা চেঞ্জ করা লাগবে। কই বউ, কও বেরো, ব্যাগটা নিয়ে আসো। খারাও আইতাছি। আরে তাড়াতাড়ি আহ, যাবো কে তুমি? তো তিরও কি লেগা আইতাছি না। এলো হ্যাঁ, বেরোইলাম। তোমাদের কিছু লাগবো? না বাবা, আমার কিছু লাগবো না। আসার সময় কিছু বাজার সদাই নিয়ে আসিস। আচ্ছা, তোমার ওষুধপাতি সব কিছু আছে তো? নাই, কিন্তু আমার ওষুধ পারি আনার লাগবো না বাবা। আমার পিছে অযথা টাকা নষ্ট করার লাগবো না। কি কও মা, টাকা নষ্ট হইব কেন? আমি তোমার সন্তান না? তোমাকে জন্য এত কষ্ট করতেছি, কি আনবো এইটা কও। সবই বুঝলাম বাবা, কিন্তু তুই যদি আমার পিছনে সব টাকা নষ্ট করস তো সংসারটা চলবো কি কইরা কো? যে কয় টাকা ইনকাম করি না কেন, এতে আমার বরকত হবো। তোমার দোয়া আছে না আমার? শুন বাবা, আমার কিছু লাগবো না, তোরে আমি এমনি দোয়া করি। এই তুমি মার কথা শুনো না তো, মার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি ওষুধ লই আইও। মা, তোমার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি আমার কও নাই কেন? বাবারে, ওষুধ আনতে তো টাকা লাগবে, আর এখন তো তোর হাতে টাকা নাই, তাই না? আমি তো জানি বাবা, মাসের শেষে কি তোর হাতে টাকা থাকে? এত চিন্তা তোমার করা লাগবো না মা, আমি আসার সময় ওষুধ নিয়ে আসবো নি। থাকো, আমি গেলাম। আমি গেলাম। আচ্ছা সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। বাইতে তাড়াতাড়ি আইও। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। বৌমা, তুমি তাহলে বাইতে থাও, আমি একটু আরিফের মার লগে দেখা করে আসি। আইসে মামনে জান, তাহলে আমি রান্নার কাম করে জায়গায় রাখি। আচ্ছা। আইসা মা। শখের দোকান খুইলা ভবে করছো দোকানদারি। হযরত ভাই শোনো, হযরত ভাই কারেন্ট আসার লগে লগে মোটরটা ছেড়ে দিও। এই সমস্ত মালটা কাছে কিন্তু পানি দিয়ে শেষ করুন লাগবে। আরেকটা কথা, ওই আমার মাথাটা কেমন জানি ঘুরাইতেছে। আপনি যা গাছতলা রেস্ট নেন কা, আমি কারেন্ট আইলে লগে লগে বাইন দেবো নি। আচ্ছা, তাহলে আমি গাছের ছায় একটু বহি, দিতে থাকো। সৌদা করতে সেই দোকানে দিলায় আমায় সারি। আল্লাহু আল্লাহ। আরে বিয়াই নাকি? বিআই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আর বিআই, ভালো মন্দ আছি কোন রকম, শরীরটা বেশি ভালো না বিআই। আপনার বড় ছেলে মানে ওই আমার মেয়ের জামাই, আপনার ডাক্তার কাছে নিয়ে যায় না? আমারে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমারে নিয়ে চিন্তা ভাবনা করার তাকে এত সময় কোনে। হেরা হেগে মতো আছে, আমার ডাক্তার দেখান লাগবো না। যে কদিন দুনিয়ার উপর বাইসে আছি এমনি চলে যাইব। আমার মেয়ে আপনি দেখাশোনা করেন না, সেবা যত্ন করেন না? ওইটাও তো ভাই কপালের দরকার, সবার কপালে সব কিছু হয় না। তো বিয়াই, আপনার ওইদের মধ্যে আইসেন, বাড়ি যান, আমি এই যে খেতে কাম করতেছি, যান। ঠিক আছে, আমি তাহলে বাড়ির দিকে যাই, আপনি আসেন। যান। মন মাঝি তোর বইঠানে রে, আমি আর বাইতে পারলাম না। সারা জনম উজান বাইলাম, ভাটির দেখা পাইলাম না। আমি আর বাইতে পারলাম না।
শাহেদ আছো না? এ শাহেদ, রোজিনা, রোজিনা। আরে আব্বা তুমি? হ্যাঁ, তোরা কেমন আছিস? আব্বা কেমন আছো তুমি? আল্লাহ রাখছো ভালো। তোমরা ভালো আছো? ভালো আছি আব্বা। তোমার কাছে আনিহি চেয়ার লাগবে না। তুমি শাহেদ ঘরে আছে? আছে তো, তার মনে ডাকতেছি। আই কই তুমি? কি গো দেখো কেডা আইছে? হ্যাঁ আইতাছি। তাড়াতাড়ি এসো। আব্বা তুমি কতদিন পর এসো, তোমার দেখে আমার। আরে আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বাবা অসুস্থ, তাকে রাস্তায় দেখে এলাম। তাকে ডাক্তার কাছে নিয়ে যাওনি? ইয়ে, না আব্বা তেমন অসুস্থ না, বয়স হয়ে গেছে তো এই জন্য অসুস্থ অসুস্থ মনে হয়। এটা তুমি ঠিক করনি বাবা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তোমার দরকার ছিল। আব্বা তুমি এত দূর থেকে আইছো, কই তুমি ঘরে যাই একটু রেস্ট করবা, তারপর খাওয়া দাওয়া করবা, তা না করে কি শুরু করছো? আমার শ্বশুরের পেছাল। আবার ঘরে চলো তো। জামাই, তোমার লগে আমার একটু কথা আছে। আব্বা এখন কোনো কথা কোন লাগবো না, আগে ঘরে যাও, খাওয়া দাওয়া করো, তারপর সব কথা হইব। আয় আব্বা আসো আসো, ঘরে যাই, আমার ফ্যানের নিচে যাবো। যাও, আমি আইতেছি আব্বা, যাও আমার ঘরে যাও। আচ্ছা মানে আস্তে আসতে কি তোমার আব্বা আসার সময় মানে আর কোনো কাম পাইলো না, আব্বার লগে দেখা করে আইছে। আচ্ছা আইসেই আমার আব্বা কি হয়েছে না হয়েছে হেই না পেশাল শুরু করছে। আমার ভাল লাগে না সব। তোমার ভাল লাগে না? আমার তো মনে অনেক ভাল লাগতেছে। তোমার আব্বাই যা কইরা বেড়াইছে হেরছে আমার আব্বা কমই কইছে। তোমার আব্বা আকাম করবো আর হেরা কেউ জিগাইলেই তখন আমার আব্বার দোষ হয়ে গেল। এই শুনো, আমি অনেক আগেই তোমারে কইছিলাম তোমার বাপেরে এন থেকে বাই করো, বাই করে তোমার ওই সৎ ভাইয়ের কাছে দিয়ে আসো। তা না করে রেখা দিছো ঘরের মধ্যে, এখন সাজাইয়া দেখো সারাদিন। আরে বোঝো না কেন, আমার আব্বা যদি এখন এই মুহূর্তে সৎমার কাছে যায়, আমার ওই সৎ ভাই আমাদের সম্পত্তি সব গ্রাস করব। তার চেয়ে বরং যেই কয়দিন আছে আমগুলো লগেই থাক, এখানেই রেখে দাও। আমি বুঝছি তোমার লগে তো কোনোদিন আমি কথা কয়ে পারি নাই, আর এখনো পারবো না। এখন আমার বাপে এসে যাও, বাজার করে নিয়ে আসো। কালকে এগুলো কি খাইছো? যাও আজকে সুন্দর করে বোয়াল মাছ, রুই মাছ, যা যা পাইবা, মুরগি থেকে শুরু করে সব নিয়ে আসবে। যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আবার আড্ডায় পড়ে যাও না, তাড়াতাড়ি আইসো। আমার তো জ্বালা হয়ে গেছে একেবারে। হেই, 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 হেই। কত বড় হট, 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 হট। তোর কত বড় কলিজা, আমারে বাজাই দাস। হ্যাঁ সাইকেল ভাইজান, আপনি আমার মারলেন। মারুম না? সাইকেল চালাইতে জানোস না? সাইকেল চালাস কেন? আমি তো বুঝতে পারি না ভাইজান, আমি ব্রিজ থেকে উপরে উঠাইতে হয়েছিলাম, হুট করে দিই যে আপনার লগে বাইজা পড়ছি। মিথ্যা কথা কর জায়গা পাস নাই। তুই আমারে দেহস নাই না? তুই আমারে দেখছস, তুই দেখাও না দেহার বান করে আমারে বাজাই দিছস, যাতে তোর সাইকেলের লগে বাইজা পইরে আমি মরিয়া যাই আর আমার বাপের সম্পত্তি সব ভোগ করবি, তাই না? কি বললেন ভাই? সম্পত্তির আশায় যদি আমি করতাম তাহলে আমি আমার মায়ের নিয়ে আলাদা খাইতাম না, আর গ্রামটা ঘুরে ঘুরে এমন ডাক পিয়নের চাকরি করতাম না। আরে এই বেটা, তোর যেমন যোগ্যতা তোর তো সেই চাকরি হবো না। ডাক পিয়নের চাকরি করবি না তো করবি কিসের চাকরি? ছোট লোক কোথাকার। ভাইজান শুনেন, আমি আমার মা একদমই লুবি না। সেটা আমি জানি। এই তোরা খুব ভালো মানুষ না? তোর মা জানতো আমার আব্বা বিবাহিত, তার ঘরে বউ আছে এবং সন্তান আছে, তা জানিনাও যখন আমার আব্বার সাথে বিয়া বইছে, তাহলে তোরা লবি না? কোন লোভে বিয়া বইছে আমি বুঝি না। দেখেন বড় ভাই, আপনি আমার যেমন চাই কন, আমার কোনো সমস্যা নাই। আপনি আমার বড় ভাই, কিন্তু আমার মা ডারে নিয়ে কোনো কথা কইন না ভাই। একদম চুপ কর, একদম চুপ। এই বড় ভাই কারে কস? আমি তোর বড় ভাই, একদম বড় ভাই কবি না। যে লোভে আমার বড় ভাই করতেছস না, সেই লোভ আমি বেঁচে থাকতে কোনোদিন পূরণ নিতে দেবো না। কথাটা মনে রাখিস। হেই। বাড়িটার মধ্যে এতগুলা গাছ লাগাইছি, গাছটায় যে একটু পানি ঢালবো সেই লোকও নাই। ওই যাইছি নবাবজাদা। এই যে দাঁড়ান, কই আছিলেন এতক্ষণ? কেন মা, তুমি জানো না আমি ক্ষেত নিয়ে এলাম, খেতে পানি দিলাম। সব কাম তো আপনিই করেন, আপনার তো বাড়ি ঘরের কোনো কামে পাই না, সারাদিন খেতে যায় পড়ে থাকেন। আর এই যে আপনি আমার বাপের কাছে কি কইছেন?
আমার বাপের কাছে তো খুব তো কান্দাকাটি কইরা ইনায় বিনায় বুঝাইছেন আমরা আপনার সেবা যত্ন করি না, আপনি অসুস্থ, সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেন, সব কাম আপনার দিয়ে করে না। না মা, আমি তোমার বাপের কাছে এরকম কিছু কই নাই, কিন্তু যদি কইতাম তাহলে তো ভুল কওয়া হইতো না বৌমা। আমি অসুস্থ মানুষ, কিন্তু একটা দিন তো কইলা না আব্বা আপনার শরীর ভালো না, আপনি আজকে কামে না গেলেন, একটা দিন তো কইলা না। কেন কমো আপনারে? খাওয়ানোর সময় তো কম খান না। সকালবেলা আপনারে একটা বল ভাত দিছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তো একটা সবটি ভাত খাইয়ে গেছেন, আবার কোন অসুস্থ কিছু খাইতে পারেন না। বৌমা সকালবেলায় আমারে পান্তা ভাত খাইতে দিছো তাই কইতেছো, কিন্তু তোমরা তো কেউ পান্তা ভাত খাও নাই, তোমরা মাংস দিয়ে গরম ভাত খাইছো আর আমারে পান্তা ভাত দিছো। আর যেদিন সকালে একটু ভাত বেশি দাও ওই দিন আর রাতে ভাত দিতে চাও না। সকালবেলা এত খাওন খাইলে রাইতে কি আপনার পেটে জায়গা থাকে খাওনের মতো? আপনি কি রাক্ষস? আপনার পেটে কি রাক্ষস ঢুকছে নাকি? তোমাকে কাছে তো আমি রাক্ষসী, কিন্তু ক্ষুধার জ্বালায় আমার যে কেমন লাগে ওইটা তো খালি আমি জানি, তোমরা কেউ জানো না। আপনার লগে আমার আর কথা কইতে ভালো লাগতেছে না। শেষ একটা কথা কয়ে দিই, আমার আব্বা বাইতে আইছে, এমন কোনো কাজ কারবার করবেন না যেটা আমার বাপের কানে যায় আর আমার বাপের খারাপ লাগে। আর আমার বাপে যদি কোনো কারণে জানতে পারে এই আপনার এইসব কথা, তাহলে আপনার কিন্তু খবর আছে। ওই ভালো মানুষটা না জানুক, তার মায়া এরকম জানো। আর কি করলেন আপনি? আমি জানোয়ার, আজকে তোরে জানোয়ার, আজকে তোরে মাইরি। কি করতেছি মানে? তোমার আব্বা কি করছে জানো? আমি নাকি জানোয়ার? আমি নাকি মানুষ না? আব্বা ব্যথা পাইছো নাকি? আমার পোলায় জিজ্ঞেস করছে আমি ব্যথা পাইছি নাকি। আরে ওই আমি ব্যথা পাইলে কি তোকে কষ্ট লাগে? লাগার তো কথা না। হঠাৎ করে আমার ব্যথার কথা জানতে চাইনি, কি হলো? তোরা কি মানুষ থেকে কি মানুষ হয়ে গেলি নাকি? মানুষ হয়ে গেলি? আব্বা তুমি একটু বেশি কথা কও। এই তোমারই না কইছি কোনো সময় আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করবে না। হ্যাঁ থাক বাবা, আমার সামনে গোবারে ধমকায় কাম, তুই মনে করিস না আমি কিছুই বুঝি না। একটা কথা ভাবিস বাবা, আমি তোর বাবা, সবই বুঝি, সবই বুঝি। আই তুমি এরকম করলা কেন? তোমার আব্বারে দেখা কি তোমার খুব পাওয়ার বেড়ে গেছে? আল্লাহ রে, আমি যে তোমারে যাওয়ার সময়ও বুঝাই রেখে গেলাম যে এই লোকটারে যে কোনো উপায়ে আমাকে বাড়িতেই রাখতে হবো, নইলে আমাকে সব সময় দিয়ে হাত ছাড়া যাব। কিন্তু কে বোঝায় তোমার মাথায়? কেউ তো বোঝাইতে পারে না। তোমার নিজে যা মনে হয় তাই করতে থাকো। আচ্ছা তোমার বাপারে নিয়ে তোমার যাবার লাগে তুমি করো, আচ্ছা। তোমাকে এইসব ক্রিমিনালি বুদ্ধি মাথায় ঢোকে না। আবার আমার হাতে দেয়, বাজার নিয়ে এসে যাও, বাজারটা ঘরে নিয়ে যাও। ঠিক আছে। না এই মানুষের মাথায় আসলে কোনো বুদ্ধি নেই, এখন বুদ্ধি হলে হাঁটুতে। যত কাজ সব আমার করতে হয়, এই বাড়িতে তো দেহনের কোনো মানুষ নাই, আর ভাল লাগে না। মুরগিগুলো করে আরেক জ্বালাতন। ভাবি হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আঙ্গু বাইতে কি মনে করা? না মানে দেখতে আসলাম সবাই কেমন আছে। ও ভালোই আছে সবাই, সবার কেমন থাকবে? কে লেগে আইছে এটা কও, কিছু কইবা? না ভাবি এখন কথা কইতাম। আমি তো জানি তুমি কিছু একটা কইবা, কও কি কইবা? ভাবি আপনার কাছে কি 500 টাকা আছে? হ্যাঁ 500 টাকা তো আমার কাছে আছে। এত বড় বাড়ির বউ আমি, আর আমার কাছে 500 টাকা থাকবো না? 500 টাকা দিয়ে কি হইব? ভাবি আসলে 500 টাকা আমার লাগতো। তোমার 500 টাকা লাগবে, তুমি আমার বাড়িতে আইছো কে? এই কি হয়েছে? আর ওই মেরাজের বউ এখানে কি করে? আমি কেমনে কমু? কি করে আইছে 500 টাকার লেগা? একটু লবণ লাগলো আমগো বাড়ি দৌড় দিয়ে আয় করে। এত অপমান করি তারপর লজ্জা শরম হয় না? এত যে কই এ বাড়িতে আইবা না আইবা না আইবা না, তারপরও আয় করে। লজ্জা শরম কি ওদের আছে? মেরাজের মায়ের কথাই ভাবো। আর যদি লজ্জা শরম থাকতো, আমার মা বাইসা থাকতে আমার বাপের লগে বিয়া বয় কেমনে? ভাইজান, আপনার লগে আপনার কি হইছে তা আমি জানি না, কিন্তু আমি তো আপনার ছোট ভাইয়ের বউ। আপনি আমার লগে এমন ব্যবহার কেন করেন? এই আমার জামাই তোমার লগে কি ভালো আচরণ করব? তুমি কি আবার আমার জামাইয়ের কাছে বিয়া বইবা? তোমাকে তো আবার স্বভাব চরিত্রের কথা কোন জানা? তোমরা যার তার জামাই দাও তার গলায় ঝুলা পড়ো, বউ থাকা সত্ত্বেও। সি চিন্তা করো না, আমি তো আর আমার বাপের মতো না যে যারে তারে দেখলে ঘরে লই আমু। সিসি ভাবি, এটা আপনি কি কইতাছেন? আমি এমন মেয়ে না। থাক, তোমার আর আমার চেনান লাগবো না। তোমার শাশুড়ি আমি ভালো করেই চিনি, হেরা দেখে বুঝতেছি কে কেমন।
থাক, 500 টাকা চাইতে আমি ভুল করছি, লাগবো না আপনার 500 টাকা আমার। হয় চলে যাও, 500 টাকা কেন, 5 পয়সাও এই বাড়ি থেকে পাবে না, আমার বা আমার বাপের কোনো কিছুই তোমরা পাবে না, বাইরে এখান থেকে। একটু লজ্জা শরম নাই বুঝছো? লজ্জা শরম থাকলে কি এইভাবে এই বাড়ি আসে? আসো যাই। ও আব্বাই তো গেল গা, কইলো যে অনেক কাজ আছে, তোমার লগে তো একটু দেখা করতে পারলো না। ও চলে গেছে। আচ্ছা আমরা একদিন যা ঘুরি আমনে। ঠিক আছে চলো। তুমি এনে মিরাজের মা, বহু দুইটা কথা কই। তুমি এনে কি লিখে আইছো? তুমি জানো না পোলা দিদন দেহে। আচ্ছা মিরাজের মা, তুমি আমার কৌতুক, আমি তোমার বিয়া করে কি খুব অন্যায় করছি? আমি খুব অপরাধ করছি? এখন তো আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আমার মনে তো এক বিন্দু শান্তি নাই, আমি আর কি করি কৌতুক? তুমি কি মনে করছো আমি অনেক শান্তিতে আছি? তোমারে ছাড়া তো আমিও শান্তিতে নাই। কিন্তু দেহ পোলাবাইনে যেটা পছন্দ না করে ওটা কেমনে করি কও? এমন যদি পোলাইয়া তোমারে দেয় না, তোমার লোক অনেক খারাপ ব্যবহার করবো, তা ওটা কি আমি সহ্য করতে পারবো কও? আমি এবার সহ্য করি কেমনে? তোমরা আমার কাছে নাই, বড় পোলার ওইখানে থাকি, বৌমা যা খুশি ব্যবহার করে, এক বেলা খাইতে দেয় তো আরেক বেলা খাইতে দেয় না, সারাদিন কাজকর্ম করি, এটাও আমার শরীরটা অসুস্থ, একটা আবার ডাক্তার দেখানোর কথাও কেউ কয় না। কি কো তোমার লোক এরকম খারাপ ব্যবহার করে? কি করবো আমি কো? পোলাটা তোমারই পছন্দ করে না, তুমি এই বাড়িতে আইও, তোমার লোক খারাপ ব্যবহার করবো দেখ, আমি তোমার বাড়িতে কই না। তোমার শরীরটা এমন খারাপ, তোমার ডাক্তারের কাছে নিয়ে যায় না? না, যারা আমার ঠিক মতো খাইতে দেয় না তারা আমার ডাক্তারের কাছে নিয়ে যাইব, ওষুধ এনে দিব। কি কো তুমি এসব কথা? আচ্ছা শোনো, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। তুমি তুমি আমার ডাক্তারের কাছে নিয়ে যাইবা? তুমি অত টাকা পাইবা কই? আমার কাছে কয়টা টাকা আছে, আমি ওই টাকা দিয়ে কি করুম কো? চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। না না, ওই টাকা তোমার কাছে রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যতে কাজে লাগবে এই চিন্তা কইরা আমি টাকা রেখে দেবো, কারণ তুমি অসুস্থ, আমি এই টাকা কাজে লাগাবো না, কোনো এত কথা কইও না, আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই। না মিরাজের মা, তুমি যাবারে কইছ, আমি খুব খুশি হয়েছি। হলো একটা কাম করলে হয় না? কি? চলো আমরা দুইজন কোনো দিকে চইলা যাই, এই অশান্তির চাইতে আমরা দরকার হলে দুজনে ভিক্ষা করে খাইবো, তাও এক লগে থাকবো। আর কত জ্বালাইবেন আপনি? হ্যাঁ, আপনি আমার মায়ের কি স্বপ্ন দেখাইতেছেন? হ্যাঁ, এত জ্বালাইও আপনার শখ মিটে নাই? হ্যাঁ, জানেন থেকে আপনি আমার বাড়িতে কেন লেগেছেন? জান বাজান, বাজান, তোর মুখটা একবার দেখবে হয়েছে, কতদিন ধরে তোরা দেখি না। আমি এই বাড়িতে আসি না, আমি আইলে তুই রাগারাগি করিস কে? আমি এই বাড়িতে আসি না, আমি আইলে তো তুই রাগারাগি করিস। আমি এখানে বেশিক্ষণ থাকুম না, চলে যাও। অনেক দেখছেন, আর দেখতে হইব না। এত দেখছেন বলাই নিজের পোলার দিয়ে আমার কথা শোনান। আপনি তো কইতে পারেন না, এই কারণে আপনি নিজের পোলারে দিয়ে আমার শোনান। কি সাহেব তোরে কিছু কইছে? শুধু কয় নাই, আমার মায়েরও দিছে। আব্বা, হেও আপনার পোলা, বড় ভাইও আপনার পোলা, তাহলে হে আর বড় ভাই কি লেগে আলাদা? আচ্ছা আব্বা, এখন কথা কই, আপনার বড় পোলায় আপনারা দেখতে পারে না, আর ছোট পোলায় আপনারা দেখতে পারে না, ঘটনাটা কি হয়েছে কোন তো আমার একটু? বৌমা জানতে চাইছো? এর পেছনে বড় একটা কারণ আছে। শাহেদের মা থাকতে আমি মিরাজের মায়ের বিয়ে করি, তার কিছুদিন পরে শাহেদের মা স্ট্রোক করে মারা যায়। শাহেদের ধারণা যে আমার কারণেই কষ্ট সহ্য না করে বাইরে সে মরছে। তারপর মিরাজের মায়ের আমি আলাদা রাখি, আমি ওকে ভরণ পোষণ করতে পারতাম না। মিরাজের মায়ের অনেক কষ্ট করে মানুষ করছে, এই কারণে মিরাজও আমার বড় বেশি সহ্য করতে পারে না। অনেক হয়েছে, আপনি হলালা যান। শোনো, তুমি যাও গে, আর কোনোদিন এই বাড়িতে আইও না। ব্যাগ ধর। এই শোনো, ওই লোকটা তো তার কোনোদিন এই বাড়িতে না আসে। না
আমার লোক এমন করতেছেন কেন? এই চল না, তাই কি করবো? যা ঘর যা, মহিলা মানুষ মহিলার মতন থাকবি। তুমি তুমি এখানে? ও আমি তোমারে দেখতে আইছি, আর তুমি এরকম শরীর খারাপ নিয়ে আবারও কাম করতেছো? না, আগের চাইতে এখন একটু ভালো লাগে। ঠিক মতো খাওয়া দাওয়া করো? করি তো। এই মহিলা, আমার আব্বাই ঠিক মতো খায় বা না খায় সেটা আমরা বুঝবো, এই কথা কর আপনি কে? সাহেব, এটা তুই কি কইতেছস? এটা তোর মা? না না না, আমার মা তো আমারে রেখে চলে গেছে, আমারে রেখে সে মারা গেছে। সে আমার মা না, সে আমার সৎ মা। তার জন্য আমাদের সংসারটা তছনছ হয়ে গেছে। আব্বা আব্বা, আমার খুব মনে আছে মা, খুব মনে আছে। তুমি আমারে হাত ধরে স্কুলে দিয়ে আইতা, তুমি আমারে হাতের নলা করে করে খাওয়াই দিতা। সেই দিন তুমি ফিরাই দিতে পারবা? আমার মাকে তুমি ফিরাই দিতে পারবা? এই মহিলার জন্য আমার মা স্ট্রোক করে মারা গেছে। তোমরা দুইজনই আমার মা মৃত্যুর জন্য দায়ী। শুন বাবা, তোর মায়ের মৃত্যু লেগে তো আমরা দায়ী না, তোর মায়ের মৃত্যু লেগে তো আমরা দায়ী না। তুই শুধু আমাদের ভুল বুঝতেছিস বাবা। বাজান, তোর মা ঠিকই কইছে। আল্লাহ কার মুহূর্ত কবে লেখা রাখছে সে তো আল্লাহই জানে। অযথা তুই আমাকে দোষারোপ করিস না, আমাকে দোষ দিস না। আমি কোনো ভুল বুঝতেছি না। আপনার মনে পড়ে আপনি যেদিন এই বাড়িতে বউ হয়ে আইছিলেন সেদিনই আমার মা স্ট্রোক করছিল, আর সেদিন থেকেই অসুখে ভুগতে ভুগতে আমার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি কিচ্ছু ভুলি নাই। তুই একদম ভুল কইছস। তোর মায়ের মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী না, এটাই সবচেয়ে বড় সত্যি। আব্বা, আমি বুঝছি এই মহিলারে পাইয়া আপনি সব ভুলে গেছেন। আপনি ভুলে গেলেও আমি ভুলবো না। আপনি এই মহিলারে যাইতে কোন, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। খবরদার সাহেব, ঠিকঠাক মতো কথা কইস। এই মহিলা কিন্তু আর কেউ না, আমার বউ। আর আমার বউয়ের গায়ে কেউ হাত তুলবো ওইটা আমি সহ্য করুম না। হইতে পারে সে আপনার বউ, কিন্তু সে আমার কেউ না। সে আমার কাছে শুধুমাত্র একটা খুনি, আমার মার খুনি। শোনো আব্বা, আমি জীবিত থাকতে এই মহিলা কোনোদিন এই বাড়িতে আইতে পারবো না। এই মহিলা এখন যাস না। আব্বা, এটা আপনি কি করলেন? খবরদার বৌমা, এটা বাপ পুতের ব্যাপার, এইখানে তুমি কথা বলতে পারবে না। আব্বা, তোমার লগে আজকে থেকে আমার কোনো কথা নাই। শোনো, এই মহিলা যদি এই বাড়িতে ঢোকে তাইলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। এটা ওনারে হারে হারে বুঝাই দিই। আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আপনি আমার শাশুড়ির সতীনের লেগা নিজের পোলার গায়ে হাত তুললেন। তুললাম, আমি কাজটা ঠিক করি নাই, আর তোমরা কাজ ঠিক করতেছো, তাই না? আরে তোমার শাশুড়ির যে সতী, সে কিন্তু আমার বউ, আমার বাচ্চার মা। হ্যাঁ, তাই তো দেখতে পারতাছি। বুইরা বয়সে একেবারে প্রেম উতলায় পড়ছে। বয়স তো কম হয় নাই, এখন এটি বাদ দেন। আর কত করবেন? না, আমি আর কি করবো? আমি তোমাকে বাড়িতে তো কামলার মতো আছি, কামলার মতোই থাকো। যা করার তো তোমাকেই করণ লাগবে। বুইরা বয়সে প্রেম দেখলে মনে হয় মৌসুমী আর ওমর সানি। রং যত সব। এই সোনিয়া, এই সোনিয়া, কিসে? মাই কই? মাই কই? তুমি কইতে পারবা না, আমি ঠিকই কইতে পারবো। মাই মামা, কান্না করতেছো কে? কই গেছিলে তুমি? গেছিলাম বড় বাড়িতে, তোর বাপটার তো শরীর ভালো না, আরে দেখতে গেছিলাম যে কেমন আছে। আর শাহেদের লোকে দেখা হয়েছে, শাহেদ আমারে কত অপমান করলো, গা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিয়েছে। তুমি ভালোভাবেই জানো যে ওই বাড়িতে গেলে ওরা তোমার অপমান করে। তুমি তাহলে কি লিগে ওই বাড়িতে গেছিলা? শুন বাবা, তোরা কি বুঝবি ক? তোরা দুইজনেরা ঝগড়া কইরা আমগো দুইজনের আলাদা রাহস। হ্যাঁ, তো আমার স্বামী লাগে? হ্যাঁ, আমি তো তার বউ লাগি। আমার স্বামী অসুস্থ, আমি কি দেখতে যেতে পারি না ক? এটা কি আমার অপরাধ? ওই লোকটার যদি তোমার প্রতি দরদ থাকতো ওই লোকটা এই বাড়িতে আসতো। তুমি জানো না
সাধারণ একটা পিয়নের চাকরি করি, কত কষ্ট করে এই সংসারটা আমি চালাই। আমার কথা একটাবার ভাবতে পারলা না তুমি? হ্যাঁ, ওই লোকটার লেগে আমার সবসময় টান আছিল, আর সারা জীবনই টান থাকবো। তোরা তার এই টান নষ্ট করতে পারবি না, কোনোদিনও পারবি না। ও, তোমার যখন এতই টান, তাহলে এখানে পড়ে আসো কেন? যাও ওইখানে যাও। তুমি মায়ের লগে এমন ব্যবহার করো কি লিগা? তুমি কি পারো না আব্বার লগে মার লগে মিলাই দিতে? না পারি না, আর পারবো না। আর মা শোনো, তুমি আজকের পর থেকে ওই বাড়িতে আর ওই বেড়ালে কোনোদিন দেখা করতে পারবে না। এমনি কথা কসকি লিগে, ওই বেড়া তোমার স্বামী হয়, আমি ওর লগে দেখা করবো। তুমি যদি আর কোনোদিন ওই বাড়িতে যাও মা, ওই লোকটার সাথে যদি আর একটা দিন দেখা করো, তুমি আর এই বাড়িতে এসো না। ওই লোকটা যে কস, ওই লোকটা তোমার স্বামী হয়, আমি ওর লগে দেখা করবো। হ্যাঁ যাও যাও দেখা করো, কিন্তু এই বাড়িতে আর আলো লাগবো না। থাকবো না তোকে বাড়িতে। আম্মা সব পাগল হয়ে গেছে গা। কইছে আপনার শান্তি হ্যাঁ হইছে তুমি না? চুপ করো, তুমি এনতে যাও তো। আপনার লগে কথা কয় বৃথা। মিরাজের মা, তুমি এনে কাঁদতেছো কেন? কম কামু না তো কি করবো? ছোটবেলায় আমার অপমান করে জানা তাই করে আমার বাড়ির তো বাইর করে দিচ্ছে, আমি আইনা পড়ছি। তোমারে কেউ অপমান করলে ওটা আমার সহ্য হয় না। আমি ছোটবেলার লোকে রাগ করে গতন বাড়ি আইনা পড়ছি। আমার লাগে আও। শোনো, তোমার আমি এখন কথা কই, আমার যদি তুমি এই বাড়িতে না আনো তাহলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। কারো আর কোনো জায়গায় ছাইরা যাওয়ার লাগবে না। ওই কি মনে করছস? অনেক অপমান করছস আমারে। এতদিন মুখ বুঝা সবকিছু সহ্য করছি একটা কারণেই, তোর মায়ের ভরণ পোষণ করতেছস, এখানে তোর মা থাকে। কিন্তু আর না, আর না, তোর খারাপ ব্যবহার আর আমি সহ্য করুম না, তোর মায়ও সহ্য করবো না। তোরা থাক, তোকে শান্তি নিয়ে আমি তোর মায়ের লইয়া এই বাড়ি থেকে চলে গেলাম। আও। আমার মনে হয় কি তোমার আব্বা ওই মহিলার কাছে আবার গেছে। যদি তাই হয় তাইলে আমার সে খারাপ আর কেউ হইব না। এই কথাটা একদম মনে ঠিক রেখো। কথা। তগো চাইতে খারাপ আর কেউ হইব না। কিন্তু খারাপ হইবি কি? তগো চাইতে খারাপ এই দুনিয়ায় লোক নাই আর। তোরা যদি খারাপই না হইতি তাহলে জন্মদাতা বাপের লগে এরকম ব্যবহার করতে পারতি না, মায়ের লগে এরকম ব্যবহার করতে পারতি না। এটা উনার মা না, শুধু শুধু এই মহিলার উনার মা মানাইবেন না। আরে এই মহিলা, আপনারা না এই বাড়িতে ঢুকতে না করছি, সুন্দর একটা নাগরের হাত ধরে ট্যাং ট্যাং করে আয় পড়েন বাড়ির ভিতরে। বৌমা, ঠিক কইরা কথা কও। তোমার কথা শুনে মনে হইতাছে এই বাড়ি তোমার বাপে আইসা দিয়া গেছে। একটা কথা কান খুইলা শুনে রাখো, এই বাড়ি কিন্তু এখনো আমার, এই ঘর আমার। আমি যদি ইচ্ছা করি তোমাকে ঘর ধরে বাড়ি থেকে বের করে দিবার পারি, কিন্তু না, তোমরা অমানুষ হইলেও আমি অমানুষ না, আমি মানুষ। যদি অমানুষ হইতাম তাহলে এক মুহূর্তে এই বাড়িতে তোমরা টিকতে পারতা না। তুমিও মানুষ না? তুমি যদি মানুষ হইতা তাইলে এই সুখের সংসার তছনছ করে দিতা না। কে আমরা ভালো আছিলাম না? আমি মা তুমি ভালো আছিলাম না? কি দরকার ছিল এই মহিলারে বিয়া করা? হ্যাঁ, আমি মানলাম একটা ভুল করছি দ্বিতীয়বার বিয়ে কইরা। কিন্তু মানুষের জীবনে ভুল ভ্রান্তি থাকে, কিন্তু তার জন্য তোমরা আমার জীবনটারে নরক কইরা ফেলাইছো। এক মুহূর্ত তোমরা শান্তি দাও নাই আমারে। কিন্তু অশান্তির আগুনে পুড়তে পুড়তে আমার এই কয়লা জীবনটারে নিয়ে আর বাঁচবার পারতাছি না। আমি এখন শান্তি চাই। ভাইবো না, তোমাকে এখানে তোমার মায়ের লিয়া থাকতে আইছি। তোমাকে ওই বাড়ির থেকে আমি চইলা যাইব। জামু মানে কই যাইবা? ও, সব সম্পত্তি সৎ পোলারে দিয়া তারপরে সেই বাড়িতে গিয়ে উঠবা নাকি? তোমার চালাকি আমি বুঝি না। যা মন চাই করো, কিন্তু এই মহিলার আমি এই বাড়িতে আইতে দেবো না। ভুল কইস না, ওইটা আমার সৎ পোলা না, ওটাও আমার নিজের পোলা, যেমন তুই। কিন্তু সবচেয়ে বড় দুঃখ আমার দুইটা পোলার মধ্যেও কাউরে আমি সুসন্তান বানাবার পারি না। দুইটা আমার কুসন্তান। হ্যাঁ, কুসন্তান, কুসন্তান আমরা কুসন্তান হই আর সুসন্তান হন, সেটা যে আমাদের দরকার নাই।
আমি কইতেছি এই মহিলারে নিয়ে আমার বাড়িতে থাকতে পারবা না। একটু আগেই তো কইলাম তোকে এই বাড়িতে থাকার ইচ্ছা আমার নাই। আমি আমার বউরে নিয়ে এই দুইটা চোখ যেদিকে যায় আমি ঠিক চলে যাব। আর মনে রাখিস তোকে এই সহায় সম্পত্তি কিচ্ছু কিন্তু আমি সাথে নিয়ে যাইতাছি না। তোরা ভালো থাকিস। একটা কথা মনে রাখিস, যে ব্যবহার আমাগুলোকে করলি এর জন্য তৈরি থাকিস। একদিন তোর সন্তান হইব, সেই সন্তান ঠিক একই ব্যবহার তোর লগে করব। যাও যাও, তৈরি থাকা লাগবো না, কারণ তোমার মতো ভুল আমি জীবনেও করব না। আমি দ্বিতীয় বিয়া কখনোই করব না। চলো।